হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কিভাবে এসআর লোগো ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটি এখন আমি স্টেপ বাই স্টেপ ক্রিয়েট করে দেখাবো। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ। আমি সাইজটা চেঞ্জ করে নিচ্ছি। আমি A4 সাইজ সিলেক্ট করলাম। কাজটা আমি ইঞ্চিতে করব। আমি ইঞ্চি সিলেক্ট করে নিচ্ছি। তারপর ওরিয়েন্টেশন আসলে আমার হরিজন্টাল বরাবর। ওকে প্রেস করলাম। টুলবারে আসলাম। টুলবার থেকে বন্ধুরা আমি টাইপ টুল সিলেক্ট করলাম। এখানে ক্লিক করি। এখানে আমি লিখি SR। মাউস ড্র্যাগ করে টাইপটা সিলেক্ট করলাম। আপনারা এখান থেকে টাইপটা বড় করে দিতে পারেন, আবার এখানে আপনারা লিখেও দিতে পারেন। আমি এখানে 200 পিটি দিলাম, তারপর ইন্টার প্রেস করলাম। আপনারা ফন্ট চেঞ্জ করতে পারেন। তার আগে আমি এই ফন্টটাকে একটু বাম পাশে চাপাই। এখান থেকে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন। আপনাদের কোনো পছন্দের কোনো ফন্ট থাকলে সেটা চুজ করে দিতে পারবেন। আমি একটু নিচের দিকে আসি। সোর্স সেন্স ভেরিয়েবল, এই ফন্টটা আমি চুজ করলাম। এই ফন্টের ভেরিয়েশন আছে। এখান থেকে আপনারা ফন্টের আকারটা চেঞ্জ করে দিতে পারেন। আমি সেমি বোল্ড করলাম। আমি শিফট চেপে ফন্টটা একটু বড় করে নিচ্ছি। ফন্টটা এখন টেক্সট আকারে আছে। আমি এটাকে অবজেক্ট করব। আমি মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলাম। এখন গ্রুপ অবস্থায় আছে। আমি আনগ্রুপ করব। মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ। এখন এটা আমার আলাদা কাজ করবে। একটু ব্যাকে যায়, Ctrl Z। হালকা একটু বাম পাশে চাপিয়ে দিই। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি এই ফন্টটা ধরি এস, দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা এক। আর এটা ধরি, দেখতে পাচ্ছেন এই অংশটুকু আবার এই অংশটুকু আলাদা। এই দুটি অংশকে আমরা এক করব। তার জন্য উইন্ডোতে ক্লিক করলাম, পাথ ফাইন্ডার অপশনে আসতে হবে। আমি পাথ ফাইন্ডার অপশনে আসি, অ্যালাইনে ক্লিক করলাম, পাথ ফাইন্ডার। তারপর শেপ মোড থেকে প্রথমটি চুজ করলাম। দেখতে পাচ্ছেন এখন আমার সম্পূর্ণটা এক হয়ে গেছে। টুলবার আসলাম। টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল চুজ করলাম। মাউস ড্র্যাগ করে আমি একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করি। আর একটু ছোট করে নিই। আমি Ctrl+R প্রেস করে আমি রোলার টানলাম। মাউস ড্র্যাগ করে একটা স্কেল টানি। তারপর টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল চুজ করে মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর মাউস ড্র্যাগ করে আমি এখানে এনে ছেড়ে দিই। এভাবে উপরে নিচে চলে যেতে পারে, একটু ব্যাকে যায়, Ctrl+Z। মাউস ড্র্যাগ করে এবার সিলেক্ট করবেন। তারপর শিফট চেপে এভাবে চাপিয়ে দেবেন। তারপর মাউস ড্র্যাগ করে এই পাশের টুক চুজ করলাম। তারপর একইভাবে শিফট চেপে আমি চাপিয়ে দিচ্ছি। স্কেলটা আমার দরকার নেই। স্কেলটা সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। তারপর বন্ধুরা, আপনারা চাইলে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই অংশটুকু ধরে ডাউন অ্যারো প্রেস করে আর একটু নিচের দিকে নামিয়ে দিতে পারেন। আবার চাইলে একটু উপর দিকে তুলে দিতে পারেন। সিলেকশন টুল সিলেক্ট করলাম। অল্টার চেপে এই অংশটুকুকে আরেকটা কপি করলাম। মাউস রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, রোটেট 180 ডিগ্রি। ওকে। মাউস ড্র্যাগ করে দুটি শেপ সিলেক্ট করলাম। একটু নিচের দিকে নিয়ে আসি। আমি রোটেট করব। টুলবার থেকে রোটেট টুল চুজ করলাম। মাউস ড্র্যাগ করে একটু রোটেট করে নিচ্ছি। আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। আর একটু রোটেট করতে হবে। আমি শিফট চেপে ছোট করে দিচ্ছি বন্ধুরা। আমি নিচ থেকে একটু ছোট করে দেই। আর একটু নিচের দিকে চাপিয়ে দিই।
আমি রোটেট টুল চুজ করলাম, হালকা একটু রোটেট করে দিই। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশ টুল সিলেক্ট করলাম। আমি কালারে আসি, ফিল কালার টপ করে দিই, অনলি স্টকে একটা কালার নেই। তারপর টুলবার থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম, একটু জুম করে নিচ্ছি বন্ধুরা। আমি মাউস ড্র্যাগ করে এই অংশগুলো চুজ করে নিচ্ছি। তারপর এই অংশগুলো চুজ করে নিই। তারপর আমি মাউস ড্র্যাগ করে এই অংশগুলো চুজ করে নিচ্ছি বন্ধুরা। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড, ভুল হলে একটু ব্যাকে যাবেন। তারপর আমি মাউস ড্র্যাগ করে সিলেক্ট করে নিচ্ছি। সিলেকশন টুল সিলেক্ট করলাম, বাইরে ক্লিক করি। আমি এই অংশটুকু ধরলাম, এই অংশটুকুর কালার আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি ইয়েলো কালার দেব। আমি স্টকটা অফ করে দিচ্ছি। তারপর নিচের অংশটুকু ধরি, এই অংশটুকুর স্টকটা আমি অফ করে দিচ্ছি। আমি ব্ল্যাক কালার, আমি অ্যাশ কালার দিচ্ছি। আমার এই ভিতরের অংশগুলো দরকার নেই, আমি এই অংশটুকু আর এই অংশটুকু শিফট চেপে সিলেক্ট করলাম। একটু জুম আউট করি, একটু ডান পাশে নিয়ে আসি। এই অংশটুকু মাউস ড্র্যাগ করে সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। তারপর এই অংশটুকু ধরে আমি মাঝখানে নিয়ে আসি। টুলবার থেকে বন্ধুরা আমি ইলিপস টুল সিলেক্ট করলাম। এখানে ক্লিক করে শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী একটা সার্কেল ক্রিয়েট করলাম। তারপর আমি অবজেক্টে ক্লিক করলাম, পাথ, অফসেট পাথ আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এরকম মোটা করতে পারেন, আবার চেকনও করতে পারেন। আমি হালকা একটু কমিয়ে দিচ্ছি, এখানে 0.2 দেই। ওকে, মাউস ড্র্যাগ করে এখানকার দুটি শেপ ধরলাম, একটা কালার দেই বোঝার জন্য। আমি পাথ ফাইন্ডার থেকে এই শেপ মোডের 4 নম্বর অপশনটি ক্লিক করবেন। আমি অ্যাশ কালারটা একটু লাইট করে দেই, এখানে 29% আছে, আমি 15% করলাম। তারপর এই অংশটাও ধরি, এটারও আমি 15% করে দিই। এই লোগোর উপরে আমি সিলভার কালারের একটা ব্যাকগ্রাউন্ডের ইফেক্ট দিব। একটা ফাইল ওপেন করি, ফাইল ওপেন, আমি এই ব্যাকগ্রাউন্ডটা চুজ করে ওপেন করছি। আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি। শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী একটু বড় করে নিই। এই ব্যাকগ্রাউন্ডটা আমি সবার পেছনে দেব। সিলেক্ট থাকা অবস্থা মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। বন্ধুরা আমি এই লোগোটা সিলেক্ট করলাম, এই লোগোটা কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখলাম। তারপর পাথ ফাইন্ডার অপশন থেকে আপনারা শেপ মোডের এই প্রথম শেপটিতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার দুটি কালার এক হয়ে গেল। তারপর শিফট চেপে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। তারপর মাউস রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। একটু আগে আমি কন্ট্রোল সি দিয়ে লোগোটা কপি করেছিলাম, কালারিং লোগোটা, এখন আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবেন। সেম জায়গায় পেস্ট হবে, আপনারা হয়তো বুঝতে পারতেছেন না যে পেস্ট হয়েছে কিনা। অলরেডি পেস্ট হয়েছে আমি দেখাচ্ছে, একটু সরাইলেই বুঝতে পারবেন পেস্ট হয়েছে। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড। আমি উপরের লোগোটা সিলেক্ট করলাম, আমি অপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আরও হালকা করে দিতে পারেন। একটু জুম করে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে ইফেক্টটা চলে এসেছে অলরেডি। একটু জুম আউট করি। আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব এই লোগোর পিছনে, ফাইল
ওপেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ওপেন করছি। মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। শিফট অল্টার সেপারেশনও যে বড় করে নিই। মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আমি টুলবার থেকে ইলিপস টুল চুজ করলাম, এখানে ক্লিক করে শিফট অল্টার সেপারেশনে যে একটা সার্কেল ক্রিয়েট করি। আমি ফিল কালারটা অফ করে দিই। তারপর বন্ধুরা সিলেকশন টুল সিলেক্ট করলাম, শিফট চেপে আমি এই পিছনের ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। তারপর মাউস রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। আমি এই অংশটুকু সবার পিছনে দেব, একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড, মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আমি এটাকে সিলেক্ট করলাম, একটু জুম করি, বন্ধুরা দেখাচ্ছে স্টিল কালার ইফেক্ট, এই শেপটার কথা বলতেছি। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড, এই শেপটাকে আমি লক করব। লক করার জন্য আপনার অবজেক্টে আসবেন, তারপর লক, কন্ট্রোল টু, শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল টু। তারপর আমি আবারও এই শেপটা সিলেক্ট করলাম। এখন আমার দেখতে পাচ্ছেন এই ডিজাইনের শেপটা সিলেক্ট হয়েছে, অ্যাশ কালার আর ইয়েলো কালারের। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড। এই শেপটার পিছনে আমি শ্যাডো ইউজ করব। ইফেক্টে ক্লিক করলাম, তারপর স্টাইল, ড্রপ শ্যাডো। দেখতে পাচ্ছেন আমার এই লেখার পিছনে আবার এই শেপের পিছনে ব্ল্যাক কালারের শ্যাডো ক্রিয়েট হয়েছে। আপনারা চাইলে আর বাড়িয়ে দিতে পারেন। আমি ওকে প্রেস করলাম, একটু জুম আউট করি। একটু আগে আমি কন্ট্রোল টু দিয়ে লক করেছিলাম, এখন আনলক করব। অবজেক্ট, লক, এখানে আনলক, কন্ট্রোল টু শর্টকাট কি। আমি অপাসিটিটা আর একটু কমিয়ে দিচ্ছি, একটু জুম আউট করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ লোগোটা ক্রিয়েট হয়ে গেছে। তারপর এই ফাইলটাকে সেভ দিতে হবে, ফাইল, সেভ। প্রথমে আপনারা যে কোনো লোগো ক্রিয়েট করার পর এআই ফরম্যাটে সেভ দেবেন। অলরেডি আমার এআই ফরম্যাট সিলেক্ট আছে, সেভ। ফাইলটা আমার সেভ হচ্ছে, একটু ওয়েট করি। তারপর আপনি যদি এই লোগো ইউটিউব, ফেসবুক কিংবা কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে জেপিজি মোডে সেভ দিতে হবে। আমি ফাইলটাকে ক্রপ করে নিচ্ছি আগে। ফাইল, ডকুমেন্ট সেটআপে ক্লিক করবেন, তারপর এডিট আর্টবোর্ড। এখান থেকে আপনাদের যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করে এটা ছোট করে দিচ্ছি। আমি এই অংশটুকু জেপিজি মোডে সেভ দেব। তার জন্য ফাইলে ক্লিক করবেন আবার, তারপর এক্সপোর্ট। এক্সপোর্টে ক্লিক করার পর এক্সপোর্ট এস আর লোগো, এক্সপোর্ট। এখানে কোয়ালিটি আছে, আপনারা চাইলে কোয়ালিটি কমিয়ে দিতে সেভ করতে পারেন। আমি হাই রাখলাম, তারপর ওকে। ফাইলটা আমার সেভ হয়ে গেছে, আমি দেখাচ্ছি। ফাইল, ওপেন। দেখতে পাচ্ছেন লোগোটা আমার সেভ হয়ে গেছে। আমি একটু প্রিভিউ করে দেখাই, ওপেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা লোগোটা আমার ক্রিয়েট হয়ে গেছে। এখন এই লোগোটা আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন, আপনার কোম্পানির কাজে ইউজ করতে পারেন, যে কোনো কাজে ইউজ করতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কিভাবে এএস লোগো ক্রিয়েট করবেন সে বিষয়ে। ভিডিও শেষে দেখাবো এএস লোগো দিয়ে কিভাবে ইউটিউবের একটা ভিডিওর থাম্বনেল ক্রিয়েট করবেন সেই কাজটিও। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। প্রথম একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। আমি ফাইলে ক্লিক করলাম। কাজটা আপনারা শর্টকাটে করতে পারেন কন্ট্রোল এন প্রেস করে। এখানে মোবাইল আছে, ওয়েব আছে, বিভিন্ন টেমপ্লেট আছে। আমি প্রিন্টে ক্লিক করলাম, A4 সাইজ চুজ করলাম। কাজটা যদি আপনারা 3 কালার করতে চান তাহলে এখান থেকে আরজিবি সিলেক্ট করবেন। আমি কাজটা 4 কালার করব, তার জন্য সেম একটা সিলেক্ট করে নিচ্ছি। ওরিয়েন্টেশন আমি হরিজন্টাল বরাবর সিলেক্ট করলাম।
তারপর ক্রিয়েটে ক্লিক করলাম। টুলবার থেকে আমি টাইপ টুল চুজ করলাম। আমি এখানে ক্লিক করি, এখানে লিখি AS, তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম। আপনারা এখান থেকে সাইজটা বড় করে দিতে পারবেন। এখানে 72 পিটির চেয়ে বড় করতে পারবেন না, কিন্তু আপনি যদি এখানে লিখে দেন তাহলে আপনার মনের মতো সাইজ করে নিতে পারবেন। আমি এখানে 300 লিখে দিই, এন্টার। তারপর আমি টাইপটা চেঞ্জ করে দিচ্ছি, টাইম নিউ রোমান। আমি টাইম নিউ রোমান বোল্ড এই ফন্টটা ইউজ করব। আমি সিলেক্ট করলাম। এখন এটা টেক্সট আকারে আছে, এটাকে আমি অবজেক্ট করব। মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। এখন গ্রুপ অবস্থা আছে, যেখানে নেই না কেন একসাথে যাবে। এটাকে আমি আনগ্রুপ করে দিব। মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমার আলাদা হয়ে গেছে। এখন আমি যে কোনো জায়গায় নিতে পারবো। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে আমি একটু বাম পাশে নিয়ে আসি। তারপর শিফট টিপে ছোট করে নিচ্ছি, একটু জুম করি। আর একটু নিচ থেকে উপর দিকে তুলে দিই। আপনারা চাইলে আর একটু বড় করে দিতে পারেন। ডাউন আর প্রেস করে আমি অবজেক্ট একটু নিচে আনলাম। এসটা আমি সিলেক্ট করলাম। আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে। শো অপশন, যে কোনো একটা কালার দিই। আমি এসটা সিলেক্ট করলাম। আমি অবজেক্টে আসি, পাথ, অফসেট পাথ আমি আর একটু ছোট করে নিচ্ছি। ওকে প্রেস করলাম। কন্ট্রোল ওয়াই প্রেস করি। বন্ধুরা আমি ভিতরের টেক্সটটা সিলেক্ট করলাম। এই অংশটুকু আমি দেখাচ্ছি। এই অংশটুকু একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করলাম। কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড করলাম। কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আগের অবস্থানে চলে আসলাম। আমি মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশটুকু ধরলাম। তারপর টুলবার থেকে শেপ বোল্ডার টুল সিলেক্ট করলাম। আমি মাউস ড্র্যাগ করে আমি শেপ ক্রিয়েট করে নিচ্ছি। শেপটা আমার ক্রিয়েট হয়ে গেছে। এই অংশটুকু আমার দরকার নেই, আমি ডিলিট করে দিচ্ছি। মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম। আমি একটা কালার দিই। একটু আগে আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করেছিলাম এস, এখন আমি কন্ট্রোল অল্টার 3 দিয়ে আবার শো করতেছি। কন্ট্রোল ওয়াই প্রেস করলাম। আপনারা চাইলে এই অংশটুকু একটু নিচের দিকে দিয়ে দিতে পারেন। আমি একটু জুম করে নিচ্ছি। আপনারা এই অংশটুকু কেটে দিতে পারেন। তার জন্য টুলবার থেকে পেন টুল সিলেকশন করে অথবা রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে এই অংশটুকু সিলেক্ট করবেন। তারপর মাউস ড্র্যাগ করে এই দুটি শেপ সিলেক্ট করবেন। শেপ বোল্ডার টুল দিয়ে এই অংশটুকু আলাদা করে নেবেন। তারপর আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অংশটুকু ধরলাম, আমি ডিলিট করে দিচ্ছি। কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আগের অবস্থানে চলে আসলাম। একটু জুম আউট করি। এখন আমি এই অবজেক্টের কালার নেব গোল্ডেন কালার। আমি গুগলে আসতেছি বন্ধুরা। গুগলে আমি সার্চ দিব গোল্ডেন কালার CMYK। আমি ইমেজে ক্লিক করলাম। এই ফাইলে ক্লিক করি। ফাইলটা আমি সেভ দেই। আমি ডেস্কটপে সেভ দিই ফাইলটা। তারপর আমি ইলাস্ট্রেটর আসলাম, ফাইল, ওপেন।
তারপর আমি ডেস্কটপে আসি বন্ধুরা, ফাইলটা ওপেন করে নিচ্ছি, একটু জুম আউট করি। ফাইলটা আমি সিলেক্ট করে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, তারপর এই ফাইলে এসে পেস্ট করলাম কন্ট্রোল ভি দিয়ে, একটু জুম আউট করি, একটু জুম করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 3টি পার্সেন্টেজ আছে, নিউ গোল্ড, ওল্ড গোল্ড, অফিসিয়াল গোল্ড। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 3টি গোল্ড আছে, নিউ গোল্ড, তারপর ওল্ড গোল্ড, অফিসিয়াল গোল্ড। আমি প্রথমটা ইউজ করব, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। সায়ান আছে 20%, আমি এই অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি, আমি সায়ান দিব, সায়ান 20%। তারপর ম্যাজেন্টা আছে 44%, তারপর ইয়েলো আছে 100, আমি 100 নিচ্ছি, তারপরে ব্ল্যাক আছে 2%। ইন্টার। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো গোল্ডেন কালার দিতে পারেন, আমি একটু ধরলাম, ডিলিট করে দিচ্ছি। গোল্ডেন কালারের এস লোগো ক্রিয়েট করা হয়ে গেল। আমি একটু ক্রপ করে নিচ্ছি বন্ধুরা, টুলবার থেকে আর্টবোর্ড টুল চুজ করলাম, একটু জুম আউট করি, আমি আর্টবোর্ড টুলটা একটু ছোট করে দিই, একটু জুম করি। এখন আমি এই ফাইলটা সেভ দিব, ফাইল সেভ অ্যাজ এএস লোগো ডিজাইন। আমি ফাইলটা সেভ দিব এআই ফরম্যাটে, এআই ফরম্যাটে সেভ দিব, সেভ। ওকে। আপনারা অনেকেই প্রশ্ন করেন, ভাই লোগো ক্রিয়েট করার পর সেই লোগো দিয়ে ইউটিউব ভিডিওর জন্য কিভাবে থাম্বনেল ক্রিয়েট করতে হয় সেটা দেখানোর জন্য, সেটা এখন দেখাচ্ছি। মাউস ড্র্যাগ করে এই লোগোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমি ফটোশপে আসি, ফটোশপ অলরেডি আমি ওপেন করে রেখেছি, আমি একটা ফাইল ওপেন করব, ফাইল ওপেন, আমি এই ফাইলটা সিলেকশন করলাম, ওপেন করে দিচ্ছি। লেয়ার প্যানেলটা মাউস ড্র্যাগ করে এখানে আনি, একটু বড় করে নিচ্ছি। তারপর আপনারা ফিল্টারে যাবেন, ব্লার, গোসেন ব্লার, আমি রেডিয়াসটি একটু বাড়িয়ে নিচ্ছি, একটু গোলা করে দেব। ওকে। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি আরেকটা কপি করব, মাউস ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। তারপর বন্ধুরা ফিল্টার আসলাম, ফিল্টার গ্যালারি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রথম আছে আর্টিস্টিক, তারপর ব্রাশ স্ট্রোক, বিভিন্ন ইফেক্ট আছে, ডি স্ট্রোক। আমি এখন আছি স্কেচে। আমার সিলেক্ট করা আছে বন্ধুরা, আমি দেখাচ্ছি, আমার সিলেক্ট করা আছে নোট পেপার। আপনারা গেন যদি কমিয়ে দেন তাহলে আমি দেখাচ্ছি বন্ধুরা, এরকম স্মুথ হয়ে যাবে, আর যদি বাড়িয়ে দেন তাহলে এরকম দেখা যাবে। আপনাদের মতো পছন্দ মতো কারেকশন করে নিতে পারবেন। ওকে। তারপর আমি ব্যাকগ্রাউন্ড কপির কালার মোডটা চেঞ্জ করে দিব, লাইটেন, স্কিন, কালার ডোজ, লাইনার ডোজ, লাইটেন কালার, ওভারলে, সফট লাইট। আমি সফট লাইট চুজ করলাম। তার আগে আপনি একটা কাজ করতে পারেন, যেহেতু নিচেরটা ব্ল্যাক কালার, এই ব্যাকগ্রাউন্ড কপি কেউ ব্ল্যাক করতে পারেন, আর যদি এভাবে রাখতে চান সেটাও রাখতে পারেন। আমি ব্ল্যাক করে দেখছি কিরকম লাগে। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ডিস্যাচুরেট, বিভিন্ন পদের ইফেক্ট আছে, যেটা আপনার ভালো লাগে সেটা দিতে পারবেন। আমি এখান থেকে কালার ডোজ ইউজ করলাম। তারপর বন্ধুরা একটু আগে আমি এই লোগোটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করেছিলাম,
ফটোশপে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে স্মার্ট অবজেক্ট ইউজ করতে পারেন। স্মার্ট অবজেক্ট ইউজ করলে যে কোনো লোগো যত বড় করেন না কেন ফাটবে না। শিফট অল্টার সি পেরে সহজে বড় করে নিচ্ছি। একটু জুম করে নেই। আমি চাচ্ছি এই ইফেক্টটা এই এএস লোগোর উপর দিয়েও থাকবে। তার জন্য ব্যাকগ্রাউন্ড কপি আর ব্যাকগ্রাউন্ড আমি সিলেকশন করলাম। এই দুটি লেয়ার আমি এক করে দিব। কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল ই প্রেস করে আমি এক করে দিলাম। তারপর আমি এস এই লেয়ারটা সিলেক্ট করলাম। এই ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটা কপি করে নিচ্ছি। তারপর অবজেক্ট স্মার্ট অবজেক্ট এই লেয়ারটা সিলেক্ট করলাম, মাউস রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল। তারপর বন্ধুরা আমি ব্যাকগ্রাউন্ড কপি সিলেক্ট করলাম, কন্ট্রোল জে প্রেস করলাম। আমি দেখাচ্ছি, এটা আমি হাইড করে দিই। আমার আলাদা হয়ে গেছে, সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আলাদা হয়ে গেছে। এই ব্যাকগ্রাউন্ডটার দরকার নেই, আমি ডিলিট করে দিচ্ছি। তারপর আমি ভেক্টর স্মার্ট অবজেক্ট এই লেয়ারটা চোখ আইকনটা অন করে দিচ্ছি বন্ধুরা। ভেক্টর স্মার্ট অবজেক্ট এই লেয়ারে আমি ডবল ক্লিক করলাম। তারপর বিভি লাইন এমবসে ক্লিক করি। আপনারা চাইলে এখান থেকে এমবস সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি, স্মল সিলেক্ট করলাম, ডাউন। এখন পারফেক্ট আছে, বিফোর আফটার, ওকে। তারপর বন্ধুরা লেয়ার 1 আমি সবার উপরে আনলাম। লেয়ার 1 এর আমি কালার মোডটা চেঞ্জ করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ইফেক্ট দিতে পারেন। আমার এই ইফেক্টটা ভালো লাগছে, এটা দিই। একটু জুম আউট করি। বন্ধুরা এই ডিজাইনটা আমি ইউটিউব থাম্বনেলের জন্য ক্রিয়েট করেছি। দেখি ইউটিউব থাম্বনেলের সাইজটা ঠিক আছে কিনা। আমি ইমেজ আসলাম, ক্যানভাস সাইজ আসলাম, আমি পিক্সেল সিলেক্ট করে নিচ্ছি। 1920 পাশে পিক্সেল, 1920 পিক্সেল পাশে আর 1080। ইউটিউবের থাম্বনেলের এটাই সাইজ, অর্থাৎ ঠিক আছে, ওকে। এখন আমি এটাকে সেভ দিব, ফাইল, সেভ এস। আমি 01 নামে সেভ দিচ্ছি। প্রথমে আপনারা পিএইচডি মোডে সেভ দিবেন, কারণ কোনো ভুল হলে কিংবা কোনো কারেকশন থাকলে আপনারা আবার ওপেন করে সেটাকে কারেকশন করতে পারবেন। তারপর এই ফাইলটাকে আপনারা জেপিজি মোডে সেভ দিবেন, কারণ ইউটিউব থাম্বনেল জেপিজি মোডে সাপোর্ট করে। বন্ধুরা শর্টকাটে দেখিয়ে দিলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে কিভাবে আপনারা এস লোগো ক্রিয়েট করবেন, তারপর সেই লোগো দিয়ে ইউটিউব ভিডিওর জন্য কিভাবে থাম্বনেল ক্রিয়েট করবেন সে বিষয়ে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমআর লোগো। এই লোগোটি এখন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে ক্রিয়েট করব। তারপর ফটোশপে একটা মকআপে প্লেস করে দেখাবো লোগোটি কিভাবে তৈরি করতে হয় তার এ টু জেড। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, ফাইল, নিউ। আমি প্রিন্টে আসি, A4 সাইজ চুজ করলাম। কাজটা আমি ইঞ্চিতে করব। আমি ইঞ্চি সিলেক্ট করে নিচ্ছি,
ওরিয়েন্টেশন আছে ভার্টিক্যাল, আমি হরিজন্টাল সিলেক্ট করলাম। কালার মোড CMYK, ক্রিয়েট। টুলবারে আসলাম বন্ধুরা, টুলবার থেকে টাইপ টুল চুজ করি, এখানে ক্লিক করি, এখানে লিখি MR, বড় হাতের লিখব, MR লিখলাম। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। এখান থেকে আপনারা টাইপ বড় করে দিতে পারেন, এখানে 72 পিটি পর্যন্ত আছে, আপনারা চাইলে এখানে লিখে দিতে পারেন। আমি এখানে লিখে দিই, 300 দিয়ে এন্টার প্রেস করলাম। ফন্ট আমি চেঞ্জ করে নিচ্ছি। অলিম্পাস মাউন্ট, এই ফন্টটা আমি চুজ করলাম। শিফট অল্টার চেপে আমি ফন্টটা আরেকটু বড় করে নিই। মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, কাজটা আপনারা শর্টকাটে করতে পারেন শিফট প্লাস কন্ট্রোল প্লাস 0 দিয়ে। এখন গ্রুপ অবস্থায় আছে, আমি আনগ্রুপ করব। আনগ্রুপ করার জন্য মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ, কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, একটু জুম করে নেই। আমি এখানে ধরে মাউস ড্র্যাগ করে এখানে এনে মিলিয়ে দিলাম। কন্ট্রোল ওয়াই প্রেস করি, আগের অবস্থান চলে আসলাম। একটু জুম আউট করি, দেখি উপরে মিলেছে কিনা, একটু জুম করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মিলে নাই। আমি এই অংশটুকু ধরলাম, একটু জুম করি, মাউস ড্র্যাগ করে একটু ছোট করে দিলাম, অর্থাৎ এক লেভেল করে দিলাম। একটু জুম আউট করি। তারপর আমি টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে এই অংশটুকু ধরি, এই পয়েন্টে ধরে মাউস ড্র্যাগ করে একটু ছোট করে নিই, অর্থাৎ রাউন্ড করে দিই। আপনারা চাইলে এই কর্নারটাও রাউন্ড করতে পারেন। আবার যদি এই কর্নারটা ধরবেন, এই কর্নারটা রাউন্ড করে দিতে পারবেন। আপনারা চাইলে সেম টু সেম রাউন্ড করতে পারেন। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে মাউস ড্র্যাগ করে অংশটুকু ধরবেন, তারপর শিফট চেপে এই কর্নারটাও ধরবেন, তারপর মাউস ড্র্যাগ করে একসাথে রাউন্ড করতে পারবেন, সেম রাউন্ড হবে দুই পাশে। একটু জুম আউট করি। এম লেটারের এই অংশে এবং আর এর এই অংশে আমি ব্রাশ ইফেক্ট ইউজ করব। আমি ক্রোম ব্রাউজারে আসি, গুগলে আসলাম, এখানে লিখি ব্রাশ ইফেক্ট। আমি ফ্রি পিক সাইডে প্রবেশ করি, একটু নিচের দিকে আসি, আমি এই ব্রাশ ইফেক্টটা ডাউনলোড করব, এখানে ক্লিক করি। বন্ধুরা ডাউনলোডে ক্লিক করলাম, ফ্রি ডাউনলোড। ফাইলটা আমার ডাউনলোড হচ্ছে। ক্রোম ব্রাউজারটা মিনিমাইজ করে দেই। আমার ফাইলটা ডাউনলোড হয়েছে। ডাউনলোডে আমি ডাউনলোডে ক্লিক করলাম। এই ফাইলটাকে এখন এক্সট্রাক্ট করতে হবে, মাউস রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল, ওকে। এই ফোল্ডারে প্রবেশ করে এটা আমার ইপিএস ফাইল, এই ফাইলটা আমি ইলাস্ট্রেটর ওপেন করব, মাউস রাইট ক্লিক করে ওপেন উইথ অ্যাডোব ইলাস্ট্রেটর। একটু জুম করি। এই ব্রাশ ইফেক্টটা ইউজ করব, আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই ব্রাশ ইফেক্টটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স প্রেস করে কাট করলাম। তারপর আমি এই ফাইলে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী আমি বড় করে নিচ্ছি। টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি রোটেট করে নিচ্ছি, আর একটু উপর দিকে তুলে দিই, আর একটু রোটেট করব। আপনারা চাইলে আর একটু উপর দিকে তুলে দিতে পারেন। আপ এর প্রেস করে হালকা একটু উপর দিকে তুলে দিলাম। তারপর বন্ধুরা এই ব্রাশ ইফেক্টটা আমি লক করে দিচ্ছি, অবজেক্ট লক। আপনারা লক করতে পারেন কন্ট্রোল টু প্রেস করে। টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এই কর্নারটা ধরলাম,
মাউস ড্র্যাগ করে আমি এই দুটি অ্যাঙ্কার পয়েন্ট ধরলাম, তারপর এখানে ক্লিক করে শিফট চেপে আমি উপর দিকে তুলে দিচ্ছি। তারপর আমি এই ব্রাশ ইফেক্টটা লক করেছিলাম কন্ট্রোল 2 দিয়ে, আনলক করব। আনলকের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল অল্টার 2। এখন আপনারা চাইলে শিফট চেপে একটু চেকন করে দিতে পারেন, অথবা আবার প্রেস করে একটু উপর দিকে তুলে দিতে পারেন। এই শেপটা আমি এখানে দিব। অল্টার চেপে কপি করলাম, কিবোর্ড থেকে ও প্রেস করবেন, তারপর এন্টার প্রেস করবেন, রিফ্লেক্ট হয়ে যাবে। ওকে, আরো রোটেট করতে হবে। আমি রোটেট টুল সিলেক্ট করলাম, রোটেট করে নিচ্ছি। যতটুকু প্রয়োজন ততটুকু রোটেট করবেন। একটু জুম করে নিচ্ছি, আর একটু বাম পাশে চাপিয়ে দিই। একটু জুম আউট করি। মাউস ড্র্যাগ করে এম এবং আর অবজেক্টটা সিলেক্ট করলাম, লক করব, অবজেক্ট লক। তারপর টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এই অংশটুকু সিলেক্ট করি, কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। তারপর আমি আবারও সিলেকশন টুল সিলেক্ট করলাম, লক করেছিলাম, এখন আনলক করব, অবজেক্ট আনলক অল। এখন আমি এই অংশটুকু ধরলাম, এই অংশটুকু লক করব, অবজেক্ট লক। টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এই অংশটুকু ধরলাম, এই অংশটুকু একটু উপর দিয়ে তুলে দিচ্ছি। তারপর এই কর্নারটা ধরি, এই কর্নারটা আর একটু ভিতর দিকে তুলে দিচ্ছি। লক করেছিলাম, আনলক করলাম। তারপর বন্ধুরা আমি সিলেকশন টুল সিলেক্ট করি, এই অংশটুকু ধরলাম। পাথ ফাইন্ডার অপশন থেকে আপনারা কম্পাউন্ড শেপে ক্লিক করবেন, এক হয়ে গেল। তারপর আমি এই অংশটুকু ধরে আর এই ব্রাশ ইফেক্টটা এক করব, কম্পাউন্ড শেপে ক্লিক করবেন, এক হয়ে গেছে। এম টেক্সটটা সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্ট কালার দিব, গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, এখানে ডবল ক্লিক করি। বন্ধুরা এখান থেকে আমি রেড কালার চুজ করলাম, আপনারা চাইলে আরো একটু ডিপ করতে পারেন, সেই ক্ষেত্রে এখান থেকে কালারটা একটু বাড়িয়ে দিবেন। তারপর বাম পাশের হোয়াইট গ্রেডিয়েন্ট স্লাইডে ডবল ক্লিক করি, রেড কালার চুজ করলাম, আমি কালারে আসি, কালারটা আরো ডিপ করে দিচ্ছি। এই পাশেরটা আর একটু লাইট করে দেই, ডবল ক্লিক করলাম, একটু লাইট করে দিচ্ছি। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করি, বন্ধুরা গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম, একটু ওয়েট করি। এখন আছে হরিজন্টাল বরাবর, আমি মাউস ড্র্যাগ করে একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি, একটু ওয়েট করি। আপনারা চাইলে বাম পাশ থেকে ডান পাশও দিতে পারেন। সিলেকশন টুল সিলেক্ট করলাম। এখন আমি এই আর টেক্সটে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। আমি গুগলে আসি, এখানে সার্চ দেই গোল্ড ব্যাকগ্রাউন্ড, ইমেজে ক্লিক করলাম। এই ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করব, এখানে ক্লিক করি, একটু নিচের দিকে আসি, ব্যাকগ্রাউন্ডটা আমি ডাউনলোড করে নিচ্ছি, ফ্রি ডাউনলোড। ব্যাকগ্রাউন্ডটা আমার ডাউনলোড হচ্ছে, একটু ওয়েট করি। ব্যাকগ্রাউন্ডটা আমি ওপেন করে নিচ্ছি, ফাইল ওপেন, একটু ব্যাকে যাই। ডাউনলোডে ক্লিক করলাম, এটা আমার ব্যাকগ্রাউন্ড ওপেন করে নিচ্ছি।
ব্যাকগ্রাউন্ডটা অনেক বড়, একটু জুম আউট করে নিই। সিলেক্ট করলাম, শিফট অল্টার চেপে আমি ছোট করে নিচ্ছি বন্ধুরা। কন্ট্রোল এক্স প্রেস করে কাট করলাম, তারপর এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। মাউস রাইট ক্লিক করে আমি রোটেট করে নিচ্ছি, ট্রান্সফর্ম রোটেট। রোটেট দিব আমি এখানে 90 ডিগ্রি। ওকে, একটু চাপিয়ে দিই, একটু জুম আউট করি, আর একটু ছোট করে নিচ্ছি। কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, এই আর টেক্সটটা ধরলাম, কন্ট্রোল ওয়াই প্রেস করি, তারপর মাউস রাইট ক্লিক করে আর টেক্সটটা সবার উপর আনবো, অ্যারেঞ্জ বিং টু ফন্ট। তারপর শিফট চেপে আমি এই ব্যাকগ্রাউন্ডটা সহ ধরলাম, মাউস রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। বন্ধুরা, ক্লিপিং মার্কস হচ্ছে না, যদি এরকম প্রবলেম করে একটু ব্যাকে যাবেন, কন্ট্রোল জেড প্রেস করে ব্যাকে যাবেন, অনলি আর টেক্সটটা ধরবেন, তারপর উইন্ডো অ্যালাইন ক্লিক করবেন, পাথফাইন্ডার আসবেন, এখানে ক্লিক করে মেক কম্পাউন্ড শেপে ক্লিক করবেন, তারপর শিফট চেপে এই ব্যাকগ্রাউন্ডটা সহ ধরে নেবেন, তারপর মাউস রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। ইয়েস, ফাইলটা আমি সেভ দিব, ফাইল সেভ এস, এমআর লোগো এখানে আমি সেভ দিয়ে নিচ্ছি, এমআর লোগো ডিজাইন। আপনারা এআই ফরম্যাটে অথবা ইপিএস ফরম্যাটে সেভ দিতে পারেন, সেভ। ওকে, লোগো ডিজাইন শেষ। এখন আপনারা চাইলে আর্টবোর্ড টুলস চুজ করে একটু আর্টবোর্ডটা ছোট করে দিতে পারেন। সেভ। বন্ধুরা, আপনারা চাইলে এই লোগোটা ফটোশপের কোনো মকআপে ইউজ করে আরো আকর্ষণীয় করে তুলতে পারেন। সেটা করার জন্য লোগোটা প্রথমে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, তারপর ফটোশপে আসবেন, ফাইল ওপেন, এটা আমার মকআপ। এই মকআপটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনার প্রয়োজন হলে সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। ওপেন। লেয়ার প্যানেলটা এখানে আনি, একটু উপর দিকে আসি, সবার উপরে যে লেয়ারটা আছে এই লেয়ারে ডবল ক্লিক করবেন। তারপর বন্ধুরা, যে লোগোটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করেছিলাম, অর্থাৎ এই লোগোটার কথা বলছি, এই লোগোটা এখানে পেস্ট করতে হবে। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিচ্ছি। ওকে, শিফট অল্টার চেপে আমি রেশ অনুযায়ী বড় করে নিই। ওকে, আগের যে লোগোটা ছিল লেয়ার 1, এটা আমি হাইড করে দিই। এই ফাইলটি সেভ করতে হবে, কন্ট্রোল এস প্রেস করে সেভ করবেন। একটু ওয়েট করি, তারপর মেন মকআপে আসি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন মকআপে আমার প্লেস হয়ে গেছে, বাট লোগোটা অনেক বড় দেখাচ্ছে, আমি একটু ছোট করে নিই। কন্ট্রোল টি প্রেস করে ধরে শিফট অল্টার চেপে একটু ছোট করে দিই, লোগোটা একটু উপর দিকে তুলে দিচ্ছি, আর একটু ছোট করি। ওকে, লোগোটাকে সেভ করতে হবে, কন্ট্রোল এস প্রেস করে সেভ করি। মেন ফাইলে আসি। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন পারফেক্ট আছে। একটু জুম করে দেখাই। আপনারা চাইলে লোগোর এই এমবস চেঞ্জ করতে পারেন। সেটা করার জন্য আপনাকে এডিশনে আসতে হবে, তারপর দেখি কোনটা শ্যাডো আছে, FX3, হ্যাঁ এটার ভিতরে এমবস আছে। FX3 এই লেয়ারে আমি ডবল ক্লিক করি, এমবসে আসলাম, এমবসটা আমি একটু কমিয়ে দিচ্ছি, এখান থেকে সফটনেসটা বাড়িয়ে দিচ্ছি, ডিপটা একটু কমিয়ে দিই। ওকে, তারপর ফাইলটা সেভ করে নিচ্ছি। সেভ। একটু জুম আউট করি।
হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কিভাবে আরজি লোগো ক্রিয়েট করবেন সে বিষয়ে। প্রথম আমি টুলবার আসলাম, টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম, এখানে ক্লিক করে এখানে লিখি আর জি, তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। টাইপের সাইজটা আমি বড় করে নিচ্ছি, এখানে 72 পিটি পর্যন্ত আছে, আপনারা চাইলে এখানে লিখেও দিতে পারেন। আমি এখানে 400 দিই, 400 পিটি দিয়ে এন্টার দিলাম। আমি ফন্ট ইউজ করব, ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি। আমি ফন্ট ইউজ করব বেনাস, রাইজিং, আরজি, বোল্ড, ইটালিক। এই ফন্টের 3টি মোড আছে, বোল্ড, বোল্ড, ইটালিক, রেগুলার। এই 3টি ফন্ট আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনাদের প্রয়োজন হলে সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করতে পারবেন। ফন্টটা বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে নেই। এখানে আমি 350 দিয়ে এন্টার প্রেস করলাম, আর একটু ছোট করে দিই, 300 দিলাম। এটা এখন টেক্সট আকার আছে, এটাকে আমি আউটলাইন করব। আউটলাইন করার জন্য আপনারা মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করবেন। কাজটা শর্টকাটও করতে পারেন, শিফট প্লাস কন্ট্রোল প্লাস 0 দিয়ে। এখন আমি এটা যেখানে এনে না কেন একসাথে যাবে, কারণ এটা গ্রুপ অবস্থা আছে, আনগ্রুপ করতে হবে। মাউস রাইট ক্লিক করে আপনারা আনগ্রুপ করে নেবেন। আমি এখন কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য আপনারা কালার আসবেন, শো অপশনে ক্লিক করবেন। আমি প্রথমে আর সিলেক্ট করলাম, কালার দেব ব্লু কালার। আপনারা চাইলে 100 ব্লু দিতে পারেন, আমি হালকা একটু লাইট করে দিচ্ছি। আমি এখানে 75 দিলাম। তারপর জি সিলেক্ট করলাম, এটার কালার দিব অরেঞ্জ কালার। ইয়েলো 100, ম্যাজেন্টা দিচ্ছি 70। অরেঞ্জটা একটু ডিপ হয়ে গেছে, আমি একটু লাইট করে দিচ্ছি 60% দিয়ে এন্টার প্রেস করলাম। আমি একটু জি লেখাটা ডান পাশে নিয়ে আসলাম। তারপর টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর বন্ধুরা কিবোর্ড থেকে লেফট অ্যারো প্রেস করে একটু বড় করে নেবেন। তারপর আমি এই অংশটুকু ধরলাম, এই অংশটুকু একটু ডান পাশে চাপিয়ে দিই। তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম, আমি যেটা বাম পাশে চাপিয়ে দিচ্ছি। তারপর আমি আর সিলেক্ট করলাম, আর কে আমি অফসেট পাথ করব। অফসেট পাথ করার জন্য আপনারা অবজেক্টে আসবেন, পাথ, অফসেট পাথ। আপনারা চাইলে অফসেট পাথ এভাবে বাড়িয়ে দিতে পারেন, আমি একটু কমিয়ে দিচ্ছি, আর একটু কমিয়ে দিই, 0.4 cm রাখলাম। ওকে, মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম। তারপর বন্ধুরা টুলবার থেকে আমি শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম। এই বাড়তি অংশগুলো মাইনাস করে দেব। অল্টার চেপে আপনারা এই বাড়তি অংশে ক্লিক করবেন, মাইনাস হয়ে যাবে, কারণ এই অংশগুলো আমার দরকার নেই। যে অংশগুলো আমার দরকার নেই সেই অংশগুলো আমি মাইনাস করে দিচ্ছি। তারপরে এই অংশটুকু মাইনাস করে দিই, এই অংশটুকু মাইনাস করে দিচ্ছি। তারপর বন্ধুরা এই অংশটুকু আমি 1 করে দিব। এখন আমি অল্টার ছেড়ে দিছি, 1 করে নিচ্ছি। আর এবং জি, আমি টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করলাম, নিচে লিখি। আমি তার আগে টাইপের সাইজটা ছোট করে দিচ্ছি। এখানে আমি 100 পিটি দিয়ে এন্টার দিলাম। আমি এখানে আরো কমিয়ে দিচ্ছি। আমি এখানে লিখি রোমান গ্রাফিক্স। এই অংশটুকুর কালার আমি এই সেম ব্লু কালার দেব। তার জন্য আপনারা আইডোপা টুল চুজ করবেন। আমি আইডোপা টুল চুজ করলাম, আমি এই কালার ক্লিক করি। তারপর আমি আবারও টাইপ টুল চুজ করলাম, এই অংশটুকু সিলেক্ট করি,
এই অংশটার উপর কালার দিব, এই অরেঞ্জ কালার। সেম টু সেম কালার দিতে গেলে আপনারা অবশ্যই আইডোপার টুল চুজ করবেন। তার আগে আমি একটা অ্যালাইনমেন্ট দেখি ঠিক আছে কিনা। কন্ট্রোল আর প্রেস করলাম, বন্ধুরা রোলার চলে আসলো। আমি রোলার গাইড টেনে নিচ্ছি কাজটা পারফেক্ট করার জন্য। এই লেখাটা আমি এই বরাবর নিয়ে আসি, আমি শিফট চেপে বড় করে দিচ্ছি। ফন্ট একটু হাইটটা বাড়িয়ে দিলাম, একটু উপর দিকে তুলে দিচ্ছি। তারপর আমার এই স্কেলটা অর্থাৎ রোলারটা দরকার নেই, মাউস রাইট ক্লিক করে আমি আনলক গাইড করে নিলাম। তারপর মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, তারপর কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিচ্ছি রোলার। একটু জুম আউট করি, মাউস ড্র্যাগ করে ধরলাম, মিডল পয়েন্টে নিয়ে আসি, শিফট অল্টার চেপে রেশন দিয়ে ছোট করে নিচ্ছি। একটু জুম করি। বন্ধুরা আপনারা চাইলে এই আর্টবোর্ডের সাইজ ছোট করতে পারেন, সেজন্য আর্টবোর্ড টুল সিলেক্ট করবেন টুলবার থেকে, তারপর শিফট অল্টার চেপে রেশন দিয়ে ছোট করে দিবেন। আপনারা চাইলে যে কোনো এক সাইড থেকে ছোট করতে পারেন। এখন আমি এই লোগোটাকে সেভ দিব। সেভ দেওয়ার সময় আপনারা আমি ডেস্কটপে সেভ দিচ্ছি, আরজি লোগো। আপনারা এআই ফরম্যাটে অথবা ইপিএস ফরম্যাটে সেভ দিবেন। আমি ইপিএস ফরম্যাটে সেভ দিচ্ছি, সেভ। ওকে। আর লোগোটা যদি আপনারা ইউটিউব, ফেসবুক অথবা ওয়েবসাইটে ইউজ করতে চান সেক্ষেত্রে জেপিজি মোডে সেভ দিবেন। জেপিজি মোডে সেভ দেওয়ার জন্য ফাইলে আসবেন, তারপর এক্সপোর্টে ক্লিক করবেন, সেভ ফর ওয়েবে ক্লিক করবেন, তারপরে সেভে ক্লিক করবেন। আমি ডেস্কটপে সেভ দিচ্ছি, সেভ। বন্ধুরা আমাদের এখন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোব ফটোশপ সফটওয়্যার ইউজ করে আরজি লোগো ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।